আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করব। তো এখন হচ্ছে দুপুর 12টা। আমি এখন যাচ্ছি অল্প একটু রান্না করতে, মানে রান্না ছিল বেসিক্যালি, এখন শুধু একটু আলু ভাজি করার খুব খেতে ইচ্ছে করছিল, সেই জন্য একটু আলু ভাজি করতেছিলাম। তো হচ্ছে এখানে আমি পেঁয়াজ, তারপরে হলুদ, আমি একটু অন্যরকমভাবে আলু ভাজি করি যাতে একটু মুখে ঝাল ঝাল হয়। তো কিছু বেশি কাঁচামরিচ দিয়েছিলাম, সেখানে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে এখানে হচ্ছে আলু ভাজি বসাই দিচ্ছিলাম। তারপর হচ্ছে একটু লবণ দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখছিলাম। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো দুপুরে আমার এত বেশি কাজ থাকে না, কারণ হচ্ছে আমি রাতেই বেশিরভাগ খাবার রান্নাবান্না করে রাখি, শুধু ভাত আর হচ্ছে কিছু হাঁড়ি পাতিল, সেগুলো আমার ধুতে হয়। তো এইখানে হচ্ছে আমি অল্প একটু ঝাল করে খেতে ইচ্ছে হচ্ছিলো, সেজন্য বসাচ্ছিলাম। তো আর বেসিনে অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল। এত সকালবেলা ধুই না, কারণ হচ্ছে সকালে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়, সেখানে মেয়ের জন্য খাবার তৈরি করতে হয়, তারপরে আবার এসে একটু টায়ার্ড থাকি, 10-20 মিনিট রেস্ট না নিলে শরীরে আর শক্তি পাওয়া যায় না। তো হচ্ছে 12টা পৌনে 12টার সময় হচ্ছে আমি উঠে তারপর যাই, গিয়ে দেখি আমার বেসিনের এই অবস্থা। তো সেইখানে গিয়ে আমি হচ্ছে হাঁড়ি পাতিলগুলো সব ঘষে ঘষে পরিষ্কার করছিলাম। তো অনেকগুলোই ছিল, যেগুলো হচ্ছে আমি একে একে করে ধুয়ে ধুয়ে তারপর রাখছিলাম। আর হচ্ছে আমার বেসিনে একটু সমস্যা হচ্ছিলো, যার কারণে পানি যাচ্ছিলো না। তো আমি তারপর হচ্ছে বেসিনটা ঠিক করে ফের আবার হচ্ছে পাতিলগুলো ধুতে আসি। তো হচ্ছে এখানে আমি চা খেয়েছিলাম সেই পাতিল, কিছু সেমাই রান্না করছিলাম সেই পাতিলগুলো ছিল, আর রাতের খাবার যে খেয়েছিলাম সেই প্লেটগুলোও ছিল, সেগুলো আমি ধুয়ে একদম পরিষ্কার করে রাখতেছিলাম। পরিষ্কার করে রেখে তারপর আমি বেসিনও পরিষ্কার করতে হবে, আবার এদিক থেকে ভাতই করতে হবে। তো এর জন্য হচ্ছে আমি বেসিনগুলো পরিষ্কার করে প্লেটগুলা মানে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে বেসিনটা পরিষ্কার করতেছিলাম। তো এখানে হচ্ছে আমি হাঁড়ি পাতিলগুলো রাখতেছিলাম। প্লেটের জায়গায় প্লেট মূলত আমি হচ্ছে র্যাকের মধ্যেই রাখি, এটাকে আমরা কি বলি জানি না, খানাডুলি বলি আমাদের ভাষায়, আপনারা কি বলেন আমি জানি না। তো এখানে হচ্ছে আলু ভাজিটা প্রায় আমার হয়েই আসছে। তো তারপর হচ্ছে ভাজা মাছ ছিল, মনে পড়ছিল যে ফ্রিজে 2টা ভাজা মাছ আছে, সেগুলোও দিয়ে দিই সাথে, তাহলে খেতে আরেকটু ভালো লাগবে। তো তারপর হচ্ছে এখানে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ বেসিন অপরিষ্কার থাকলে সেটা খুব একটা ভালো দেখায় না। তো হচ্ছে এটা আমার ডেইলি রুটিনের মধ্যে পড়ে বেসিনগুলো পরিষ্কার করা। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।